কেউ বক্তব্য দিতে পারে নাই, এমনকি মরহুম শেখ মুজিবও এই বক্তব্য দেয় নাই। উনি বলেছেন বাংলাদেশে আর সংখ্যালঘু আর সংখ্যাগুরু বলতে কিছুই থাকবে না। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান আমরা সবাই সংবিধানের আলোকে বাংলাদেশের নাগরিক, আমরা সবাই সমান অধিকার ভোগ করব। কই শেখ হাসিনা আপনি তো বলতে পারেন না, কই এরশাদ সাহেব আপনি তো বলতে পারেন না, কই শেখ মুজিব বলতে পারেন না। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি আপনারা বলেন, আপনারা যদি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি হন, ফরাসির প্রান্তরে 1757 সালে ব্রিটিশের বিরুদ্ধে জিহাদ করতে গিয়ে বাংলার নবাব সিরাজউদ্দৌলা নিহত হয়েছিল, বাংলার স্বাধীনতা অস্তমিত গিয়েছিল। তাই বলতে চাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি হলো নবাব সিরাজউদ্দৌলা আর অধ্যাপক গোলাম আযম। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি গোলাম আযম বাংলার স্বাধীনতার জন্য যুদ্ধ করেছে শহীদ টিপুনি, হাজী শরীয়তুল্লাহ, এরাই ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন করেছে। বাংলার ধনে ধান্যে পুষ্পে ভরা এই সুন্দর দেশের জন্য যুদ্ধ করেছে শহীদ টিপুনির হাজী শরীয়তুল্লাহ। তাই আজকে এই সমাবেশে আধা ঘন্টা বক্তব্য হয়ে গেছে, আর বক্তব্য রাখবো না আজকে না, আরেকবার জনসভা হবে। আপনারা তফসির মাহফিল কলেজিয়েটের ময়দান থেকে আমরা প্যারেড ময়দানে করেছি 2007 সালে, আর করতে পারি নাই। 2007 সাল থেকে 2024 সাল তফসির মাহফিল বন্ধ। তফসির মাহফিলকে চালু করবো। দোয়া করেন, আমি চিন্তা করে রেখেছি, দোয়া করবেন। আমার মনের মতো কয়েকজন আলেম আছেন, আল্লামা হযরত দেলোয়ার হোসেন সাইদি সাহেব দুনিয়া থেকে চলে গিয়েছেন, এখনো কলেজে স্কুলের মাঠে ওনার বক্তব্য উনি কি বলেছিলেন সবাই খেয়াল থাকার কথা। সেই দিন বেশি দূরে নয়, এমন একদিন আসবে পালাবার জন্য উন্নরের গর্ত খুঁজে পাবে না। ঐতিহাসিক বক্তব্য। আজকে বাংলাদেশে ইঁদুরের গাছ পেয়েছে, এত সাহস, এত বক্তব্য, এত নির্যাতন। মুরাদপুরের অস্ত্র, নিউ মার্কেটের অস্ত্র, দেবপাহাড়ের অস্ত্র, চিটং কলেজের অস্ত্র, মহসিন কলেজের অস্ত্র, কোন অস্ত্র দিয়া আপনি শেখ হাসিনাকে কেউ বাঁচাইতে পারল না। আরো কি বলেন, এখন একজন আপা এদিক থেকে বলে, আপা আপনি এখানে নাই, আমাদের বেশি পেট ফুটতেছে, আপনার জন্য বাংলার মানুষ বেশি হাঁদের আপা এই দেশের মানুষ আর আপল দিক দিয়ে হন। হ্যাঁ তুমি চিন্তা করো না, আমি বাংলাদেশের বর্ডারের কাছাকাছি আছি, ছট করে একদিন ঢুকে যাব। তা আমি বলতে চাই চট্টগ্রামের একজন নগণ্য সন্তান হিসাবে শেখ হাসিনা ছুট করে ঢুকবেন, আর আমরা চট্টগ্রাম থেকে আপনাকে ফট করে দেবে পদ্মা নদীতে ভালো করে ডুবাইয়া মেরে দেবে। সাহস দিতে কর্মী হন, ওর হতা আর নদরিয়ম, ওর হতা আর বিশ্বাস নগরিয়ম। আপনাদের কোন দাম নাই, আপনাদেরকে ফেলে হিন্দুস্তানে গিয়ে আশ্রয় নিয়েছে। প্রিয় ভাই সব, প্রিয় ভাই সব, আমাদের নেতারা ফাঁসির কাছে জ্বলেছে কিন্তু দেশ ত্যাগ করে যায় না। আল্লামা হযরত সাইদি সাহেবকে মিশরে রেখেছে, পাকিস্তানে রেখেছে, তুরস্ক রেখেছে, মীর কাসেম আলী আমেরিকাতে ছিল, ভয় পায় নাই আমি বিচারের কাজ করাই যাব, কি হবে আমি দেশে ফিরে আসবো, মীর কাসেম আলী ফেরত। আর আপনারা কর্মী ভাইদেরকে বলবো
তোমারা বেগুলোর ফেলাই একবার আর তুই দিয়ে তোমার আর আইচনো তোমরা মনে করছো যে আবার আইলো সব করিয়ে রে না, আসার সম্ভাবনা নাই। কি ওনারা তো মনে মনে বুঝে আশা আছে মনে আবার না। ডক্টর ইউনূস বলে দিয়েছে এই ফ্যাসিস্ট যা পেশিবাদী করেছে তার প্রত্যেকটা বিষয়ে মামলা হবে, বিচার হবে। বিচার না পর্যন্ত আওয়ামী লীগ রাজপথে আর স্লোগান মিছিল মিটিং রাজনীতি করতে পারবে না। মাত্র 3 দিন আগে উপদেষ্টা পরিষদের বৈঠক হয়েছে, সেইখান থেকে বক্তব্য রেখে উনি বলেছেন ওনারা যারা যারা আবার আওয়ামী লীগের জঙ্গলতে মাঝে মধ্যে গিয়ে গিয়ে আগিরে ফেকুয়ার গোয়া কলেজত করে ফেকুয়া কলেজত করে এরা আগির ছাত্র লীগ আছে এখন আমার সাহেব ভুক্তাও ধরে দিচ্ছে আইরো চিটাঙ্গল পারে চিটাগাং কলেজের জেনারেল ছাত্ররা লেখাপড়া করবে। এই চিটাং কলেজ, মহসিন কলেজ, মেডিকেল কলেজ, দারুল উলুম, পলিটেকনিক্যাল এগুলো নিয়ে আর চোখ তুলে থাকাবেন না। এখানে যেভাবে লেখাপড়া চলছে সেইভাবে লেখাপড়া চলবে। আর যারা যারা হইল ভুয়া হাজার মারি গেলেও শেখ হাসিনার কি হইব এই রহিমা যারা যারা বক্তব্য একদম লিস্ট আমাদের আছে, মনে করবেন না আপনি চাকরি আপনার থেকে যাবে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনি আর চাকরিতে থাকতে পারবেন না। পদত্যাগ অবশ্যই করতে হবে। আমার ছাত্রদের বুকে গুলি চলবে আর আপনি বলবেন ভুয়া মারা গেলে কি শেখ হাসিনা তাই দিল কেড়ে শেখ হাসিনা এখন। প্রিয় ভাই সব আর বক্তব্য দীর্ঘ রাখবো না। আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে তাশরীফ এনে মদিনায় মুনাওয়ারাতে যে ইনসাফ ভিত্তিক ন্যায় ভিত্তিক বৈষম্যহীন মদিনাতে যে ইসলামী রাষ্ট্র কায়েম করেছিল সেই রাষ্ট্রই আমাদেরকে বাংলাদেশে কায়েম করতে হবে। 5ই অগাস্ট যে বিপ্লব হয়েছে ইসলামী রাষ্ট্রের সূচনার বিপ্লব, আগামী দিনে চূড়ান্ত বিপ্লব হবে ইনশাআল্লাহ। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আসুন সবাই ঐক্যবদ্ধভাবে এই সরকারকে সহযোগিতা করি। এই সরকারের বিরুদ্ধে কেউ যদি কোন ষড়যন্ত্র করতে চান আমরা জামাত শিবির আছি। আমাদের হুজুর মোনাজাত করবেন নাকি মনে তাই বলছি আর দীর্ঘ বক্তব্য না রেখে আপনাদের দোয়া চাই। এই সরকারের বিরুদ্ধে কেউ যদি ষড়যন্ত্র করতে চায় আপনারা সজাগ থাকবেন। কোন সমালোচনা করলে তার মুখ বন্ধ করে দেবেন। 18 বছর কোথায় গিয়েছিলেন? মাত্র 40 দিনের মাথায় সম্ভব নয়। এই সরকারের পিছনে 18 কোটি মানুষের সমর্থন রয়েছে। আর আমরা বাংলাদেশকে ভালোবাসি, বাংলাদেশের মানুষকে ভালোবাসি। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য এই দেশের ইসলাম প্রিয় জনতারা অতীতে যেভাবে রক্ত দিয়েছে আগামীতেও রক্ত দেব। তারপরেও স্বাধীনতা বিকিয়ে দিতে কোন অবস্থায় আমরা দিতে পারি না। আপনারা সবাই দোয়া করবেন। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।